আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি, আমাদের রেস্টুরেন্টের রান্না। আশা করছি সকলের ভালো লাগবে, মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিও দেখবেন। একটা বল নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাউল প্রাণ কোম্পানির। এখানে আধা কেজি চাউল রয়েছে। এখন আমি 20 মিনিট মতো ভিজে রাখবো। মাত্র 2টা ধোয়া দিব, বেশি ধোয়া যাবে না। তো আমি 20 মিনিট মতো ভিজে রাখবো, 10 মিনিট ভিজে রাখলে হবে না। এখানে 6 পিস ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি এবং এখানে 200 গ্রাম মতো আলু কেটে নিয়েছি পিস পিস করে। চলে আসলাম সোলার স্ট্যান্ডে। তো এখানে 50 গ্রাম সয়াবিন তেল দিলাম এবং 30 গ্রাম মতো ঘি দিয়ে দিলাম। এই তেলে আমার বিরিয়ানি রান্না হয়ে যাবে। তেলটা আমি ভালো করে হিট করে নিলাম। প্রথমে আমি ডিমটা ভেজে নিব। তো ডিম ভাজার সময় অবশ্যই তেলের হিটটা বেশি করে নেবেন। ঠান্ডা তেলে দিলে কিন্তু ডিমের ঠোসা পড়ে যাবে এবং ডিম দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে। তো ডিমটা আমি ভালো করে ভেজে নিব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। ডিমগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে ভাজবেন। এ ধরনের ঘি কালার করে ভেজে নেবেন আপনারা। তো ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো মিডিয়াম করে ভেজে নিব, বেশি কড়া হবে না। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন এবং পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো রান্না শিখতে পারবেন। যেহেতু আমার হোটেলের রান্না, আমি নিজে রান্না করি। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 60 গ্রাম মতো পেঁয়াজ কুচি আছে। এখন পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব, লাল করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু ঘি কালার হয়ে গেছে। এখন আমি মশলা দিব। 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। আদা রসুনে কিন্তু রসুনের ভাগে একটু বেশি দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম। সঙ্গে কিছু গোলমরিচ আছে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। আমার মরিচটা একটু লাল বেশি, ঝাল কম। মরিচটা দিলাম, একটু ঘি কালার হবে, কাচ্চি বিরিয়ানির কালার। দিয়ে দিলাম কাঁচা জিরা 1 চা চামচ। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি মশলাটা 5 মিনিট ভালো করে কষাবো। হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। 5 মিনিট কষানোর পরে ফিরে আসবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এখন আমি আরো 5 মিনিট ভালোভাবে কষাবো, কষায় ফিরে আসব। আমি কষায় নিলাম। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করিনি, যেহেতু বিরিয়ানি। এখানে কোনো ধনিয়া গুঁড়া অথবা গরম মশলা বাটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বিরিয়ানি হবে। এখন আমি 5 মিনিট মতো চাউলটা কষাবো, কষায় ফিরে আসবো। আমরা হোটেলে কিন্তু অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করি না। অতিরিক্ত মশলা ব্যবহার করলে যে কোনো টেস্ট হবে তাও না। সবকিছু আপনার হাতের পরিমাণ, নিজের কাছে সবকিছু। তো আমার চাউলটা কষানো হয়ে গেল। এখন আমি 1 লিটার মতন পানি দিয়ে দিচ্ছি।
হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 50 গ্রাম কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি। আপনারা একটু চিনি দিবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো ধরে নেন যদি আপনাদের বিরিয়ানি রান্না করার সময় যদি পানি বেশি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে চুলার হিটটা বাড়িয়ে দিবেন। যদি পানি কম হয়ে যায়, তাহলে চুলার হিটটা কমিয়ে দিবেন। তাহলে কিন্তু পানি সঠিকভাবে হবে এবং বিরিয়ানি রান্নাটা সঠিকভাবে হয়ে যাবে। তো আমার পানি কিন্তু আগে থেকে কমে এসেছে। এখন আমি লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ আমার লবণ ঠিক আছে, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু ঠিকঠাক। আমি এখানে কিন্তু কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি, যেহেতু আপনারা বাসায় রান্না করে খাবেন। তো অল্প বিরিয়ানি টেস্টিং সল্ট দেওয়ার দরকার নেই। যদি 5 কেজি 10 কেজি হয়, তাহলে আপনারা হালকা দিতে পারেন, আমি দিচ্ছি না। তো আমি চাউলটা টেস্ট করে দেখলাম ঠিক আছে কিনা। তো চাউলটা টেস্ট করে নেবেন, যখন ভিতরে একটা ছোট মাছ থাকবে তখন মনে করবেন আপনার বিরিয়ানি হয়ে গেছে, তখন আপনারা দমে দিবেন। তো আমি হালকা আর একটু পানি শুকিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলা। এখন আমি হালকা নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিব। তো আমি এখন চুলার হিটটা আরো লো করে দিলাম। তো এখন আমি দমে দিব। তো উপর দিয়ে আমি কিছু দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আপনারা কিছু মটরশুঁটি দিয়ে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নাই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বুরুন, আপনারা কিছু পেঁয়াজ ভেজে নেবেন। তো এখন আমি ঢেকে দিব। চুলার হিটটা একেবারে লো। আমি 10 মিনিট পর ফিরে আসবো। গাম 10 মিনিট দমে থাকবে। 10 মিনিট পর ফিরে আসবো। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। তো 5 মিনিট দমে রাখলে কিন্তু হবে না, 10 মিনিটে রাখা লাগবে। তো এখন আমি বিরিয়ানিটা ভেঙে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির কিন্তু অসাধারণ একটি কালার চলে এসেছে। দেখতে ঠিকই কাচ্চি বিরিয়ানির মতন। আমি ভালো করে ভেঙে নিচ্ছি। তো বিরিয়ানিটা কিন্তু আজকে আপনাদের উপহার দিলাম, আমার আপুদের আমার ভাইয়াদের উপহার দিলাম। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে কিন্তু ভুলবেন না। তো আমি বিরিয়ানিটা কিন্তু ভেঙে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং লবণীয় হয়েছে। তো উপর দিয়ে আমি আর কিছু এখন পেঁয়াজ বরুন দিয়ে দিচ্ছি। তো আমার এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে উপর দিয়ে একটু ঘিও দিতে পারেন। তো আমি এখন লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে। তো ভাই বোনেরা, আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।